জীবনে অর্থ খুঁজে নেওয়ার কোনো অর্থ হয় কিনা। তাছাড়া প্রশ্ন রয়ে যায়, জীবনটা ব্যক্তিগত না সামগ্রিক? একটি ব্যক্তির জীবনের অর্থ অনুধাবন করলে সমগ্র মানব জাতির জীবনের অর্থ বোঝা যায় কিনা, তার থেকে আরো প্রশ্ন ওঠে, মনুষ্য নামক জীবের ব্যক্তিগত অথবা সামগ্রিক কোনো তাৎপর্য আদেও আছে কিনা। আর না থাকলে কেন নেই, আর থাকলে তার রূপ এবং রূপান্তর কি প্রকার? পৃথিবী শীতল হয়ে যাওয়ার কয়েক লক্ষ বছর পর তরল জল থেকে কঠিন ভূমিতে জীবনের উত্থান, এককোষী প্রাণীর বহুকোষী প্রাণীতে রূপান্তর, ক্ষুদ্রতম মস্তিষ্ক। খেলোয়াড় নয়, দুরানে আউট হয়েছে বলে খেলোয়াড় নয়। আরে আইনস্টাইনের থিওরির উপরে ডকুমেন্টারি দেখলাম, দূর কিছুই বুঝতে পারলাম না। পকেটমারির যা উপদ্রব শুরু হয়েছে, সেদিন ধর্মতলার বাসে মৌলালি স্টপেজটা ছাড়তেই ক্লাস 3-তে ভর্তি হবে। তার অ্যাডমিশন টেস্টে ঘটা কি মেজদার পুরনো খাতা আছে, টুকেই মেরে দেবো। এই কবে সাবমিট করতে বলেছে রে? কবে মাঝে যদি পাঠাতে চাও জানাই ঘটে যাবে। আমার কাছে কিছু গ্রামের দিকে একেবারে পুরো তোর কেমিস্ট্রির ওটা দিবি, শনিবার দিয়ে দেবো। সাহিত্য হবে সত্য, শীত, সুন্দর, পলিটিক্সের মতো নোংরা ব্যাপারের সঙ্গে না। এভাবে নয়, অন্যভাবে, অন্য কোনোভাবে। এভাবে নয়, অন্যভাবে, অন্য কোনোভাবে। অন্য কিছু সংলাপ, অন্য কিছু কথা। কথা কিংবা সংলাপ, কিংবা কবিতা, কিংবা নাটক, কিংবা গল্প। অথবা না কথা, না কবিতা, না গল্প, না নাটক। জানি না ঠিক, খুঁজে দেখা যাক। একসাথে সবাই মিলে আমরা ভালো নেই। আমাদের চারপাশ, আমাদের রাজ্য, রাষ্ট্র আমাদের ভালো থাকতে দেয় না। আমাদের একদিন, আমাদের প্রতিদিন আমাদের অস্থির করে। রোজ যা কিছু ঘটে যায় এই রাজ্যে, এই শহরে, এই বিশ্বে, তার অনেক কিছুই আমাদের ভালো লাগে না। একটু ভালোর খোঁজে একসাথে খোঁজা যাক করো। সেই সন্ধানে আমরা ফিরে যাই দুই বরেণ্য স্রষ্টার কাছে। দুজন সর্বকালের সর্বযুগের নাটককার, গীতিকার, সুরকার, যাদের দুজনেরই জন্ম শতবর্ষ এই বছরটা। বাদল সরকার এবং সলিল চৌধুরী। তাদের সৃষ্টির বিপুল সম্ভার থেকে কিছু খণ্ডাংশ তুলে আমরা খোঁজার চেষ্টা করি, আমরা সাজানোর চেষ্টা করি। আমাদের কবিতা অথবা গল্প অথবা থিয়েটার, অথবা না কবিতা, না গল্প, না থিয়েটার, সে যদি এক খোঁজ হয়, তবে তার জন্য একটা পথ আছে। আর পথ আছে মানেই যাত্রা আছে। আমাদের এই খোঁজ বা সন্ধান বা পরিক্রমার নাম হোক যাত্রাপথ। অসীম অদূরে পাড়ি দেওয়া, অন্ধকার থেকে আলোর পথে পাড়ি দেওয়া, অনেক খারাপের মাঝে ভালোর উদ্দেশ্যে পাড়ি দেওয়া আমাদের নাটক যাত্রাপথ। যদিও অন্ধকার অনাহারে শিশু বন্ধমান, যৌবন পথে পথে ঢুকে মরে বন্ধনে কাঁদে কত না প্রাণ। নওজোয়ান, নওজোয়ান, যদিও এদেশে অন্ধকার অনাহারে শিশু বন্ধমান, যৌবন পথে পথে ঢুকে মরে বন্ধনে কাঁদে কত না প্রাণ। নওজোয়ান, নওজোয়ান, তবুও এই ঘোষণায় লক্ষ প্রাণ পণ জানায়, তবুও এই ঘোষণায় লক্ষ প্রাণ পণ জানায়। এদেশে আনবো প্রাণের বান, শান্তি তীর্থ গড়বই মোরা। নওজোয়ান, নওজোয়ান, কিসে তোর ব্যাপার কিছুই বুঝে উঠতে পারি না। খেতে আসবি কি আসবি না বলে দে, আমি আর পারি না বাবু। কি হলো? যাচ্ছি। যাচ্ছি তো তুই এই নিয়ে 3 বার বল, আমি কিন্তু আর ডাকবো না। ওই কথাটাও এই নিয়ে তুমি 3 বার বললে মা। তো যা ইচ্ছে তুই তাই কর, সারাদিন লেখা লেখা আর লেখা, খাওয়া নেই, দাওয়া নেই, ঘুম নেই, কি যে হবে ছাইয়া তলে এসে ভগবানের চলে।
শেষ হয়েছে? না। কি লিখলে? শোনাবে না? কিছুই লিখিনি। ও কি ছিঁড়ে ফেললে? কিচ্ছু হয়নি, কিচ্ছু লেখার নেই আমার। কিচ্ছু লেখার নেই? কি লিখবো? কাকে নিয়ে লিখবো? কজনকে চিনি আমি? কজনের কথাই বা জানি? এই এত লোক আছে, এদের একজনকেও চেনো না? এদের? এদের একজনকেও জানো না? হ্যাঁ, এদের চিনি হয়তো দু একজন, আমার মতো দু একজন। এদের নিয়ে নাটক হয় না। দেখোই না চেষ্টা করে। অনেক চেষ্টা করেছি। আবার অশান্ত মণিপুর, নয়াফাত মাদক কারবারে। বিমানের সরঞ্জাম পাচারের ছক, শাস্তির মুখে ভারতীয়। ডাক্তারের গাড়িতে গাঁজা পাচার, গ্রেফতার 4। বিচারহীন 100 দিন, আবার উত্তাল রাজপথ। নতুন ভবন অসম্পূর্ণ, ফাটল ধরা ঘরেই চলছে পড়াশুনো। জেলায় নাবালিকা প্রসূতি বৃদ্ধি, চাপে স্বাস্থ্য দপ্তর। জমা জলে নষ্ট বহু ফসল, ক্ষতিপূরণের দাবি চাষিদের। সমাজ মাধ্যমে শিশু নিগ্রহের স্থান, চলছে ভয় দেখিয়ে টাকা আদায়। বন্ধ করো, বন্ধ করো! কি বলছো এসব? তোমার সময়, তোমার অসময়। তোমার আজ, তোমার কাল, তোমার পরশু। তোমার একদিন, তোমার প্রতিদিন। তোমার বর্তমান, তোমার ভবিষ্যৎ। তোমার স্বদেশ স্বাধীন, গণতান্ত্রিক, সার্বভৌম স্বদেশ। তোমার স্বদেশ স্বাধীন, গণতান্ত্রিক, সার্বভৌম স্বদেশ। কেন বলছো এসব? কি করব আমি শুনে? পূর্বে ছাই হবে, পারো যদি ওরা ছাই থেকে খুঁজে নিও লেখার রসদ। পূর্বে ছাই হবে, পারো যদি ওরা ছাই থেকে খুঁজে নিও লেখার রসদ। পূর্বে ছাই হবে, পারো যদি ওরা ছাই থেকে খুঁজে নিও লেখার রসদ। তুই খেতে আসবি কি আসবি না বলে দে এবার। না। পারলে কিছু লিখতে? না, লিখতে এখনো পারিনি মানুষ, কিন্তু লিখতে আমাকে হবে। আর কোনো পথ নেই আমার, কারণ 2011 সালের সেন্সাস অনুযায়ী পশ্চিমবঙ্গের জনসংখ্যা 9,12,76,115। 2001 ঠিক এর 10 বছর আগে সংখ্যাটি ছিল 8,76,197। অর্থাৎ এই 10 বছরে জনসংখ্যা বৃদ্ধির হার 13.84%। এদের একটা ভগ্নাংশ গ্র্যাজুয়েট বা আরো উচ্চ শিক্ষিত। যদিও এরা মধ্যবিত্ত, তবুও এদের বৃত্তের তারতম্য যথেষ্ট। এরা বুদ্ধিজীবী, যদিও এদের বুদ্ধি জীবিকা হলে অনেকেই না খেয়ে মরত। এরা শিক্ষিত, যদি ডিগ্রিকে শিক্ষা বলে ধরে নেওয়া হয়। এরা ভদ্রলোক, কারণ ছোট লোকদের সঙ্গে এরা নিজেদের আলাদা করতে পারে। এদের জীবনে নাটক হয়তো আছে, অনেক নাটক। সে নাটক লিখবে শক্তিশালী কোনো নাট্যকার আগামী কোনো যুগে। এদের জীবনে নাটক হয়তো আছে, অনেক নাটক। যে নাটক লিখবে শক্তিশালী কোনো নাট্যকার আগামী কোনো যুগে। এই যে শিক্ষিত মধ্যবিত্ত ভগ্নাংশ, আমিও তার মধ্যে পড়ি মানুষ। তাই যথানিয়মে চাকরির ইন্টারভিউ দিয়ে গেছি দশকের পর দশক। ফলাফল সাল 1975। আসতে পারি স্যার? নাম অভিজিৎ বিশ্বাস, বয়স 27। একটা প্রশ্ন করব, ভেবে চিন্তে উত্তর দেব। চেষ্টা করবো স্যার। বিগত 1 দশকে ঘটে যাওয়া পৃথিবীর সব থেকে সেরা ঘটনা হিসেবে তুমি কোনটিকে ধরবে? আমেরিকার বিরুদ্ধে ভিয়েতনামের জয়। নীল আর্মস্ট্রংয়ের চন্দ্রাভিযান নয় কেন? স্যার, বিজ্ঞান প্রযুক্তির ক্রমবর্ধমান অগ্রগতিতে চাঁদের মাটিতে পা দেওয়াটা অনুমোদিতই ছিল। আজ না হলে কাল হতো। কিন্তু ভিয়েতনামের মতো ছোট্ট একটি দেশ যেভাবে বিশাল মার্কিন সেনাবাহিনীর বিরোধিতা করেছিল, সেটা অনেক বেশি তাৎপর্যপূর্ণ বলে আমি মনে করি। তুমি আসতে পারো। সাল 2023।
আসতে পারি স্যার? নাম? অভিজিৎ বিশ্বাস। বয়স? 27। একটা প্রশ্ন করবো, ভেবেচিন্তে উত্তর দেব। চেষ্টা করবো স্যার। গত কয়েক বছরের মধ্যে ভারতবর্ষের সব থেকে উল্লেখযোগ্য ঘটনা কোনটাকে বলবো? শাহিনবাগ আন্দোলন। শাহিনবাগ আন্দোলন। চন্দ্রযান 3 চাঁদে পা দিল, সেটা তোমার কাছে গুরুত্ব নেই? অবশ্যই আছে। ভারতের বিপুল সংখ্যক বিজ্ঞানী এবং মহাকাশ গবেষকদের সফলতাকে সম্মান জানিয়েই বলছি, এই অবতরণ খুব একটা অসম্ভব ছিল না ভারতের কাছে, প্রত্যাশিতই ছিল। কিন্তু নাগরিকত্ব প্রমাণের কালো আইনের বিরুদ্ধে যেভাবে বিভিন্ন শ্রেণী মানুষেরা সংঘবদ্ধ হয়ে শান্তিপূর্ণভাবে বিরোধিতা করেছিল, সেখানে শাহিনবাগ একটি জ্বলন্ত উদাহরণ। তুমি আসতে পারো। চাকরিটা আমার হয়নি মানুষ, নিজের বিশ্বাসের বিরুদ্ধে তাদের পছন্দের উত্তর দিতে পারিনি বলে চাকরিটা আমার হয়নি। তাই লিখতে আমাকে হবেই মানুষ, লিখতে আমাকে হবেই। আমার প্রতিবাদের ভাষা, আমার প্রতিবাদের আগুন, দ্বিগুণ জ্বলে যেন দ্বিগুণ দারুণ প্রতিশোধে করে চূর্ণ ছিন্ন ভিন্ন শত ষড়যন্ত্রের জাল যেন আমি মুক্তি আলো আনে আনে লক্ষ শত প্রাণে শত লক্ষ কোটি প্রাণে। আমার প্রতিবাদের ভাষা, আমার প্রতিরোধের আগুন। আপনার নাম? নাজহাত পারভীন। আপনার যে পরিচয় এখন সর্বোচ্চ আলোচিত তা হলো আপনি ডক্টর তফিল খানের মা। দীর্ঘ 8 মাস জেলে কাটানোর পর অবশেষে আপনার ছেলের মুক্তি, এবং এই মুক্তির পেছনে আপনার ভূমিকা অপরিসীম। কি বলবেন এই অভিজ্ঞতার কথা? এই সংক্রমণকালে সবাই যখন ঘরবন্দি, তখন আমি সুবিচারের আশায় আদালত থেকে আদালত ঘুরে বেরিয়েছি। দীর্ঘ 8 মাস পর আপনার ছেলের বেকুসুর মুক্তি, কেমন লাগছে? ধন্যবাদ দেব এলাহাবাদ হাইকোর্টের সুবিচার ব্যবস্থাকে, আর ভালোবাসা দেব সেই সমস্ত মানুষকে যারা আমার ছেলের জন্য দোয়া করেছিল। ডক্টর খান, গোরক্ষপুর হাসপাতালে 70 জন শিশু অক্সিজেনের অভাবে মৃত্যুর ঘটনায় আপনার মুখ না খোলার জন্য চাপ সৃষ্টি করা হয়েছিল, সেই অভিজ্ঞতার কথা যদি বলেন। টানা 5 দিন আমাকে অভুক্ত থাকতে হয়েছে। ওরা বুঝেছিল আমি ভয় পাবো। জাতীয় সুরক্ষা আইনে গ্রেফতার করা হয়েছিল আপনাকে হিংসা ছড়ানোর অভিযোগ, এবং সেই অভিযোগকে এলাহাবাদ হাইকোর্ট অবৈধ বলে ঘোষণা করে। তবে কি ধরে নেওয়া যায় আপনি মুসলিম সম্প্রদায়ের বলে? হয়তো তাই, তবে আমার ধারণা যারা এই রাষ্ট্রের বিরোধিতা করবে তাদেরই সবাইকে জেল জীবন পোহাতে হবে। জেল থেকে মুক্তি পেলেও আপনি চাকরি থেকে বরখাস্ত, কি করবেন এবার? কিছুটা দিন পরিবারের সাথে সময় কাটাবো, তারপর ভেবে দেখবো কি করা যায়। অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। এই যুদ্ধের দিনগুলো পেরিয়ে যেতে তুমি বন্ধুর মতো কিছু সাহস দিও। ওই সঞ্চয় ফলে আছে সময় খেতে, সেই শস্যের রং আজও অতুলনীয়। কিছু সাহস দিও, কিছু সাহস দিও, কিছু সাহস দিও। এই অন্ধকারের রাত সহ্য হলে জানি পৌঁছে যাবো, শুধু হাতটা ধরো। হাওয়া উথাল পাথাল পথে নিশান গলে, দেখো মিলে যাবে বন্দর গ্রাম শহরও। শুধু হাতটা ধরো, 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 শুধু হাতটা ধরো। তুমি আমাকে বই দিলে কেন? আমারই তো দেওয়ার কথা। কেন? বারে, তুমি পাশ করেছো, আমি তো দেব। কোথায় লেখা আছে আমি পাশ করলে তোমাকেই দিতে হবে, আমি দিলে চলবে না? লেখা আবার কোথায় থাকে? তাই তো নিয়ম। তুমি খুব নিয়ম মানো বুঝি? তুমি আর মানতে দাও কই? মানতে চাও? মানতে হয় মেয়েদের। মেয়েদের এই কথাটা অনেকবার শুনেছি তোমার কাছে। মেয়েদের মানতে হয়, ছেলেদের না মানলেও চলে। কি করবে না মেনে? জানি না, আমিও মানি, বহু নিয়ম মানি। লেখাপড়া করবার নিয়ম মেনেছি, পরীক্ষা দেওয়ার নিয়ম মেনেছি, চাকরি করার নিয়ম মানি। কিন্তু একটা কথা বলো তো, কি?
নিয়ম মানাটাই যে উচিত, এই কথাটাও কি মানতে হবে? না মেনে কি করবে? কেন নিয়মটাকে ঘেন্না করব? অন্তত সেইটুকু তো বাকি থাকা দরকার। কি লাভ হবে? যেই দড়িতে আষ্টে পৃষ্ঠে বেঁধে আছি সেটাকে পুজো করেই বা কি লাভ হচ্ছে? কি করতে চাও তুমি? নিয়মের দড়িটাকে ছিঁড়ে ফেলতে চাই। কার সঙ্গে তোমার লড়াই? এই পৃথিবীর সাথে, এই চারপাশের লোকগুলোর সঙ্গে, ওই তুমি যাকে সমাজ বলো তার সঙ্গে, তার ব্যবস্থার সঙ্গে। যেই স্টপেজে আমি বাসে উঠি সেখানে একদিন 7-8 বছরের একটা ছেলে আমাকে ধরেছে, জুতো পালিশ করা। কোলে একটা বছর খানিকের বাচ্চা জুতোর কালো নোংরাটা নিয়ে খেলছে। আমি জুতো পালিশ করাইনি, একটা পয়সাও দিইনি, ধমকে তাড়িয়ে দিয়েছি। আরো বিরক্ত করলে হয়তো তাকে আমি মারতাম। সে কি? কেন? জানি না কাকে মারতে হয়, আমি জানি না। ওকে মারতে নেই এটা বুঝি, তবু হয়তো মারতাম। ওকে মানতে পারি না যে নিয়মে 7 বছরের একটা বাচ্চাকে কোলে তার ভাইকে নিয়ে জুতো পালিশ করতে হয়, সেই নিয়মটাকে মানতে পারি না আমি। তোমাকে এরকম দেখলে আমার ভয় করে। এরকম দেখি এই রাগ, এই নিয়মের উপর রাগ। এই রাগ মূল্যহীন মানসিক, এই রাগ অন্ধ অক্ষম, শুধু দেওয়ালে মাথা খোঁড়া। তাহলে নিজেকে এইভাবে ক্ষত বিক্ষত করছো কেন? যদি জ্ঞান বৃক্ষের ফল না খেতাম তোমাদের ওই নিয়মের সমাজে স্বর্গবাস করতাম। এখন আর দেওয়ালে মাথা না খুঁড়ে উপায় নেই। আমি জানি তুমি যা আছো তাই থেকো, মেনো না আমার ভয়কেও, মেনো না তোমার এই রাগ আছড়ে পড়ুক তোমার ভাবনায়। এই রাগই তোমাকে দিয়ে লিখিয়ে নেবে, নেবে আমি জানি। পাঁচই সেপ্টেম্বর 2017 বেঙ্গালুরু গৌরী লঙ্কেশ। 20 আগস্ট 2013 মহারাষ্ট্র, নরেন্দ্র তাবালকার। 30 আগস্ট 2015 কর্ণাটক, MM কালবর্গি। 20 ফেব্রুয়ারি 2015 মহারাষ্ট্র, গোবিন্দ পানেসার। 'তড়িঘড়ি করে পুড়িয়ে দেওয়া মেয়েটার দেহ এক নিমিষে 1 মাসের ছাই হয়ে বেরিয়ে এলো। সেই ছাই বালাই বলে ছুঁড়ে ফেলা হলো জলে। ওরা মুখ ঘোরালেই ভস্মের কণাগুলো দপ করে জ্বলে উঠলো। আগুন কি তবে নেভেনি? ঠিকি ঠিকি জ্বলা ওরা পাখি নাকি জোনাকি? সেটা বোঝা গেল না। যেটা দেখা গেল, জল ছেড়ে বেরোলো অগুন্তি আলোর ফুলকি। তড়িঘড়ি পোড়ালো যারা, তাদের নজর এড়িয়ে ছড়িয়ে পড়লো শহরে, গ্রামে, রাজ্যে, দেশে, সারা বিশ্বে। ফুলকিরা গিয়ে থামলো এক 8 পৌড়ে বাড়ির উঠোনে। সেখানে সদ্য বাঁধানো মালা দেওয়া ছবিতে বাকি রয়েছেন এক দম্পতি। ফুলকিরা মায়ের কোলে বসলো, বাবার কাঁধে মাথা রাখলো। তারপর আলোর অক্ষরে লিখে দিল ফটোটার ওপরে, এখন তোমার কোটি কোটি মেয়ে শুধু অভয়া বলে ডাকলেই হবে। এখন তোমার কোটি কোটি মেয়ে শুধু অভয়া বলে ডাকলেই হবে।
ক্রমাগত হুঙ্কার, লাগাতার হুমকি শেষ কথা নয়, শেষ কথা নয়, শেষ কথা নয়, শেষ কথা নয়। একটা একরোখা অবাধ্য একগুয়ে নির্ভীক স্বপ্ন, নির্ভীক স্বপ্ন, নির্ভীক স্বপ্ন, নির্ভীক স্বপ্ন। আগুনে উজ্জ্বলিত কিশোরী ছাই হাতে শপথ নাও, শপথ নাও, শপথ নাও, শপথ নাও। ঘাতক রাষ্ট্রের চোখে চোখ রেখে না বলো একবার, ঘাতক রাষ্ট্রের চোখে চোখ রেখে না বলো একবার, ঘাতক রাষ্ট্রের চোখে চোখ রেখে না বলো একবার, ঘাতক রাষ্ট্রের চোখে চোখ রেখে না বলো একবার। না, 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 না। শেষ হয়েছে তোর লেখা? লিখতে পেরেছো? কতটা লিখেছো শোনাবে না? লিখতে এখনো পারিনি, তবে পারবো। লিখতে আমাকে হবে। শুরু করেছি, শেষ হয়নি এখন। পারবে, তুমি পারবে, তুমি একদম পারবে। তুমি আমাদের মতো নও, আমরা সাধারণ। আমিও সাধারণ। তুমি, আমি, মানসী, আমরা সবাই সাধারণ। আমাদের পারতেই হবে। আমাদের লিখতে হবে জীবনের ভাষ্য, বিরুদ্ধতার ভাষ্য। দেবরাজ জুপিটারের অভিশাপে সিসিফাসের প্রেতাত্মা একটা বিশাল পাথরকে টেনে পাহাড়ের চূড়ায় তোলে। যেই চূড়ায় পৌঁছয় সেই পাথর আবার নেমে নিচে চলে আসে, আবার তোলে, আবার পড়ে যায়, আবার তোলে। আমরা অভিশপ্ত সিসিফাসের প্রেতাত্মা। আমরা জানি ও পাথর পড়ে যাবে আর, তবু বারবার ঠেলে ঠেলে উপরে তোলা এই আশায় হয়তো একদিন পাহাড়ের চূড়োয় ঠিক পৌঁছে দিতে পারবো ওই পাথরটাকে আমরা। আমাদের চলা আছে একসাথে, হাতে হাত রেখে, পায়ে পা মিলিয়ে। অনেক অনেক দূরের পথ, আর কিছু জানা নেই। শুধু জানি এ পথে যাত্রা আছে, অসীম, অনন্ত, অবিরাম যাত্রা। ওই পশ্চিমে ডোবেছি প্রহর শেষে। তুমি শান্ত কোলের কাছে থাকবে বলো, ভাঙে কাজের ডানার ছায়াতে পান্তরে, নামে একলা চোখের মতো আস্থা চলো। কাছে থাকবে বলো, কাছে থাকবে বলো, কাছে থাকবে বলো। আছে শেষটা কোথায় সেটা কেউ জানে না। ছিল ভুলের মাসুল তবু যেও না ভুলে। হবে নতুন নিশান হাতে, তুমি আছে না, যদি পোড়া ওই হাত রেখো ছাই আঙুলে। তবু যেও না ভুলে, তবু যেও না ভুলে, তবু যেও না ভুলে। এই যুদ্ধের দিনগুলো পেরিয়ে গেলে যারা থাকবে আবার যেন গর্বে প্রিয়। তুমি অন্ধকারের রাতে ইচ্ছে জেলে কিছু সাহস দিও, কিছু সাহস। কিছু সাহস দিও, কিছু সাহস দিও, কিছু সাহস দিও। আহ্বান শোনো আহ্বান, আসে মাঝ ঘাট বন পেরিয়ে, দুস্তর বানা প্রস্তর ঠেলে বন্যার মতো পেরিয়ে। আহ্বান শোনো আহ্বান, আসে মাঝ ঘাট বন পেরিয়ে, দুস্তর বানা প্রস্তর ঠেলে বন্যার মতো পেরিয়ে। যুগ সঞ্চিত শক্তি দিয়েছে সারা, হিমগিরি শূন্যকে সূর্যের ইশারা। যুগ সঞ্চিত শক্তি দিয়েছে সারা, হিমগিরি শূন্যকে সূর্যের ইশারা। যাত্রা শুধু উচ্ছল, চলে দুর্বার বেগে সকিনি উত্তাল, তালে উত্তাল, নাচে মুক্ত শত নটিনী।
আমরা যে কথা বলেছিলাম, আমরা আমাদের 14তম কর্মশালার অনুষ্ঠান শেষ করলাম। সকল অতিথি নিয়ে যেও আপনাদের অনুদান এই কর্মশালাকে বছরের পর বাঁচিয়ে রাখবে।